নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওটা কী নিয়ে, আশা করি তোমরা ইন্ট্রোটা দেখে বুঝতে পারছো, টাইটেল আর থাম্বনেল দেখে। তো দেখো, আমি শতরূপা আর ও মিলে বেরিয়ে চলে এসেছি ব্রাইড সাজাতে। তো ভিউটা দেখো কি সুন্দর ছিল, তাই না? তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো, রাস্তাগুলো এত সুন্দর, চারদিকে গাছ আর গাছ, আর পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো দেখো, আমরা পৌঁছেও গেছি ব্রাইডের লোকেশানের কাছাকাছি, আর খুবই অলিগলি ছিল। তাই তো ততক্ষণে 7টা বাজতে যায় প্রায়, তখনও ব্রাইড আসেনি। আমার তো খুবই বিরক্তি লাগছিল, এতক্ষণ ধরে বসে আছি, কিন্তু কি আর করা যাবে। আমরা গেছি 4:30টার সময়, ব্রাইড বসেছে প্রায় 7:15-র দিকে। এদিকে লাস্টে তো আমাদেরকে তাড়া দিবেই, তাই না? তো দেখো, আমরা বেশি কথা না বলে কাজটা স্টার্ট করে দিয়েছি। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর লাস্টে অবশ্যই লুকটা কেমন হয়েছে জানিও তোমরা। 15ই মে যাদের ব্রাইড ছিল তারা তো আশা করি জানো যে কী পরিমাণে গরমটা ছিল। তবু আগের মতন ওই রোদ গরমটা নেই, এখন একটু হলেও কমেছে। তো যাই হোক, ওখানে শতরূপা চুলটা ক্রিম্পিং করতে করতে আমার এটাও স্টার্ট করে দিয়েছি। তো দেখো, আমাদের যে ব্রাইড ছিল খুবই মিষ্টি এবং খুবই পরিচিতর মধ্যে, তাই জন্য আমাদের কাজ করতে কোনো অসুবিধাই হয়নি। খুবই কথা বলে বলে কাজ করছিলাম, খুবই ফ্রেন্ডলি। তো আমি যাই করি না কেন, কথা বলে বলে কাজ করতে পছন্দ করি। চুপচাপ আমি 1 মিনিটের জন্য থাকতে পারি না, বা চুপ করে তো থাকতেও পারি না। যে আমার সঙ্গে থাকে আমি তাকে থাকতেও দেই না। আমি এখানে মেকআপটা করতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো লাস্টে জানিও যে কেমন হয়েছে লুকটা। তো চলো। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা বলো যে কেমন হয়েছে লুকটা, আর কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখানে বেরিয়েও পড়েছি, আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছিলো। আর আমি এখানে ঠাকুর চোখে নেমে ব্যাগটাকে রেখে তারপরে আমি শতরূপাকে ছেড়ে বাড়িতে, তারপরে আমরা বাড়ি এসেছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।